তুমি তো মুতে নেবে, আমি কোথায় মুতবো? এই ধানের ক্ষেত না কিসের ক্ষেত ভগবান জানে, সামনে অব্দি দেখা যাচ্ছে, ওইদিকে আর দেখাই যাচ্ছে না। দরকার নেই, আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি একদমই। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। জঙ্গলের ভেতরটা পুরো পেছন মেরে দিয়েছে। দেখো গাইস, ফিরতে অপশন চলে এসেছে আমাদের কাছে, ফির সাসপেন্স। 3টে পথ আছে, এবার বলো কোন দিকে যাবো। কত মিটার উঠেছো? কাউন্ট করিনি, তবে আমাকে ম্যাপ তুলতে হবে। অনেক আশা করি। এটাই সেফ রাস্তা। কোনটা সেফ রাস্তা? এত মন দিয়ে কি দেখছো? তাহলে কি আমাদের প্ল্যানটা হচ্ছে না হচ্ছে না? প্ল্যান হচ্ছে, সেটা বাস্তবায়িত করার জন্য দেখছি। মানে এটা কতক্ষণ ধরে আমরা করছি একটু বলো, মানে এই প্ল্যানিংটা? আজকে দুপুর থেকে, লিটারালি আজকে দুপুর থেকে। অনেকে প্ল্যান করতে অনেক দিন ধরে, অনেক আগে থেকে প্ল্যান, আমাদের কোনো ব্যাপার নেই, হঠাৎ করে ভেবেছি। মানে আজকে দুপুরে ভেবেছি, তারপর থেকে জাস্ট এই ম্যাপ দেখা চলছে, ঠিক আছে? আমাদের প্ল্যানটা কোথায় হচ্ছে একটু বলো, আমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফ্রেন্ডসদের বলো যে আজকে আমরা মানে নাইটে বেরোচ্ছি, তাই তো? আমরা নাইট জার্নি করছি, ঠিক আছে? আর আমরা কোথায় যাচ্ছি একটু বলে দাও হালকা করে, হালকা বলবে, হ্যাঁ, বেশি দূর বলবে না কিন্তু। শুশুনিয়া যাচ্ছি, শুশুনিয়া পাহাড় যাব। আমরা হচ্ছে তার আগে জয়পুর ফরেস্ট হয়ে, বিষ্ণুপুর হয়ে আমরা হচ্ছে শুশুনিয়া পাহাড় যাব। মানে এটা এখনকার অবধি প্ল্যান রয়েছে, ঠিক আছে? আমরা একটা নাইট স্টে করবো, মোটামুটি শুনলে আমরা একটা নাইট স্টে করবো, আমরা প্ল্যানিং করেছি। আর কোথায় থাকবো, কি বৃত্তান্ত, এটা তো পুরোটা তোমরা ভিডিও চলতে চলতে দেখতেই পারবে। তো এখন আমরা ঠিক করছি যে এখন আমরা কি করবো, মানে কি খাবো, রাত্রিবেলা ডিনার করবো। আর আমাদের বেরোনোর প্ল্যানটা হচ্ছে মানে একদম মিড নাইটে, রাত্রিবেলা, একদমই মাঝরাত্রিতে বেরোনোর প্ল্যান। এটা খুবই একটা এক্সাইটিং হতে চলেছে, মানে আমার এখন একটা থ্রিলিং ব্যাপার লাগছে আর কি। মোটামুটি রাত্রিবেলা বেরোলে আমরা কিন্তু ওই ভোরের দিকে বাঁকুড়া জয়পুর ফরেস্টের দিকে পৌঁছে যাব। তো তারপরে কি করছি না করছি সেটা তো পুরোটা তোমাদের মানে তোমরা দেখতেই পারবে না, তোমরাই তো দেখবে। তো চলো এখন মোটামুটি প্ল্যানিংটা একটু রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে মাঝরাতে। বেরোলে ভাত খেলে জল রুটিও চাপ হয়ে যাবে, ওদের জন্য আমরা দেখো সোয়াইনি মুড়ি মাখিয়ে নিয়েছে, ব্রকলি ভাজা, মাছ এইসব খাচ্ছি। আমিও মাখিয়ে নেবো। জাস্ট আমরা এখন যে পেয়েছি ম্যাপ দেখছিলাম, তো আমরা এখন ভাবছি মানে কোন ওয়েটা ধরলে ভালো হয়। তবে তারপরে ভাবলাম যে না, ওই আরামবাগের হয়ে ওই তারকেশ্বর হয়ে ওই ওয়েটা আমরা ধরবো। তার আগে এখন খাবার পর্বটা চলছে, খাবার পর্বটা শেষ হয়ে যাক, তারপরে আরো ডিসাইড করতে পারবো যে কিভাবে কি বেরোবো। এখনো ডিসাইড করতে পারিনি কিন্তু যে কটার সময় এক্স্যাক্টলি বেরোবো। এই দেখো ঘুরতে যাবে, টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি জানি না, 2টো পেরিয়ে গেছে। হ্যাঁ, আর এই দেখো এখনো ঘুরতে যাওয়ার সময় ঘুরতে যাবে, কিন্তু এখনো ওঠার একটা কোনো নামগন্ধ নেই। আমাদের ব্যাগ প্যাক করে একদম রেডি, আমরাও রেডি। আর টাইম কত হলো দেখে নাও, 3টে বাজতে যায়, একদম সুন্দর টাইম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অ্যাকচুয়ালি আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ এখন অলরেডি কটা বাজে, 4:45, ওই 3:30 মতো বাজতে যায়। সবাই ঘুমাচ্ছে, আমাকে পেঁদাবে ধরে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর 3:30 বাজে, বাইরেটা বেশ অন্ধকার। তো আমরা কিন্তু অন্ধকার মানে রাত্রিবেলায় ট্যুরটা স্টার্ট করছি। তো চলো এবার বাইরে বেরিয়ে গোটা ট্যুরটা আমরাও এনজয় করবো, সাথে তোমরাও এনজয় করবে। তো চলো আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক, লেটস গো। ভাই সব রেডি করছে, এখন বাজে 3:34। তো চলো যাত্রা স্টার্ট করা যাক। হ্যালো, এখন বাজে 3:36 আর আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। কিভাবে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে গিয়ে কোথায় থাকছি, মোটামুটি কি কত টাকার মধ্যে খাওয়া দাওয়া তোমরা কমপ্লিট করতে পারবে, টোটাল ডিটেলসটা তোমাদেরকে দেবো। আর যারা বাইক নিয়ে যেতে চাও তারা তো আমাদের সাথেই যেতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো মোটামুটি ঠাকুরের নাম নিয়ে স্টার্ট করে দিয়েছি। আমরা চলে এসেছি টালিগঞ্জের মোড়টাতে। দেখো সামনে কিছু লোক দেখতে পাচ্ছি, না হলে পুরো রাস্তা ফাঁকা, মানে আমি আর বুবাই শুধু যাচ্ছি। মানে রাত্রিবেলা বেরোলে একটা জিনিস খুব ভালো লাগে, যে রাস্তাটা পুরো ফাঁকা পাওয়া যায়। মানে তুমি তোমার মন পছন্দ মতো বাইক চালাও, কোনো চাপ নেই। আমরা মোটামুটি কালীঘাট পেরিয়ে গেছি, আর ও এখানে এখন মাইক বলছি, ম্যাপ সেট করছে। একদম ডিরেক্ট আমরা জয়পুর ফরেস্টই মারছি, একদম এখান থেকে ডিরেক্ট চলে যাবো ওখানে। আর এখন দেখো, এখন জেনেই হ্যাঁ সিগন্যালগুলো শুধু ব্রেক হচ্ছে, দেখো মানে যারা আসছে তারা একেবারে দাঁড়াচ্ছে না, ডিরেক্ট বেরিয়ে চলে যাচ্ছে। দেখো একটা গাড়ি আসবে, দেখো লাল সিগন্যাল রয়েছে কিন্তু, হ্যাঁ ও দেখো সব বেরিয়ে চলে যাবে, দেখো ঠিক আছে, সব বেরিয়ে চলে গেল নিজের মতো। ও হুগলি সেতুর ক্রস করছি, ও বাবা এখানে কত গাড়ি, দেখো এখানে একদম শুনশান, আর এখানে দেখো পুরো গাড়ির পাহাড়, বন্যা বয়ে যাচ্ছে। মোটামুটি গাড়ির পেছন যাচ্ছি, কোনো ওভারটেক নয়, নো ওভারটেক। আর এইদিকে সুন্দর গঙ্গা,
দারুণ একটা ভিউ। যদিও তোমরা কিছু দেখতে পাচ্ছ না, যদিও আমিও কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখন রাত্রিবেলা নর্মালি কিছু দেখার নেই। তাও মোটামুটি যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু এনজয় করো। আমরা মোটামুটি লিলুয়া ক্রস করছি এখন, আর এখন বাজে 4:37। আর এইখানটা কি কুয়াশা দেখো, যেমন কুয়াশা তেমন রাস্তা খারাপ তেমন গাড়ি, মানে এই ছোট্ট একটা রাস্তার মধ্যে এত কিছু একসাথে, মানে সব কিছু একসাথে আমরা এক্সপিরিয়েন্স করছি। আর রাস্তাটা একেবারে জঘন্য রাস্তা, জঘন্য। দেখো আমরা এখন বাজে কটা, 4:43। আমরা কোনা হয়ে দিল্লি রোডে উঠলাম, এই বাইপাসটা হয়ে লিলুয়া হয়ে। চলো 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 চলো। আমরা একটু স্টপেজ নিলাম এখানে, নাবি, কোমরের দফা রফা হয়ে গেছে। উফ ভাই, এখানেও ঢাল আছে, আমি নিচের দিকে চলে গেলাম। এখানে দেখো শুনশান রাস্তা, আর আমরা দাঁড়িয়ে আছি এইখানে। পেছন পুরো ব্যথা হয়ে গেছে একদম। উফ, আর যা রাস্তার যা ছিঁড়ি, মারাত্মক রাস্তা ছিঁড়ি। 2 বেজে গেছে, আমরা যে একটু ব্রেক নিয়েছিলাম সেই হয়ে গেছে। আবার আমরা যাত্রা শুরু করছি। জয় শিব শম্ভু। চলো আবার যাত্রা শুরু করা যাক। 33 কিলোমিটার কভার করে ফেলেছি, আর এখন আমরা রয়েছি ডানকুনিতে। এখন মোটামুটি 5:05 মতো বাজছে। আমরা মোটামুটি একটু ডিসাইড করছি কোন দিকটা যাওয়া যায়। দেখো আরামবাগ, খানাকুল সব লেখা আছে। খানাকুল না খানাকুল, একেবারে হন্টেড, কিছুটা দেখা যাচ্ছে না। মাঝে মাঝে সাদা কালো কিছু গাড়ি যাচ্ছে, হেডলাইট মেরে মেরে, তখন একটু আলো লাগছে, বাকি পুরা অন্ধকার। এখানে দেখছি দেখো তারকেশ্বর কত কিলোমিটার দেখাচ্ছে, 41। তারকেশ্বর 41 কিলোমিটার। আমরা ওই দিকটাই ধরবো, তারকেশ্বরটা ধরবো। আর আরামবাগ 54 কিলোমিটার। তো চলো মোটামুটি ওই দিকটা। আমি কোন দিকে ক্যামেরা নিয়ে নিয়েছি, সামনেটা দেখো ভাই পুরো অন্ধকার। আমরা দুজন যাচ্ছি শুধু। ওকে, আমরা এখন চাপাডাঙ্গা অবধি যাচ্ছি। এখন বাজে 5:28, মানে কেউ বলবে এটা 5:28 বাজে, কোনো আলোর আটা অবধি নেই। আর এখানে একটু ব্রেক নিয়েছি, আর এখানে দেখো আগুন ঠাগুন জ্বলছে। মারাত্মক ঠান্ডা, এটা লেভেলের ঠান্ডা। মোটামুটি এখন সকাল হয়ে গেছে, অল্প অল্প। হ্যাঁ হাত সেকেন্ড একটু, ও হাত সেঁকতে চলে এসছে। বুঝেছো, তুমি তো মুতে নেবে, আমি কোথায় মুতবো? আমি তো 7 কিলোমিটার চলে এসেছি। একটা সুন্দর ভাবে যে এটাই দেখ, কলকাতা থেকে আসি। কলকাতা থেকে তাহলে কলকাতার একদম সে দক্ষিণ থেকে, ডায়মন্ড হারবারের কাছাকাছি থেকে। চাটা বিন্দাস বানিয়েছে কাকু। এখন মোটামুটি 6টা বেজে গেছে। আমরা গরম গরম চা খাচ্ছি এখান থেকে, তারপরে আবার রওনা দেবো। এখানে প্রচণ্ড ঠান্ডা, আমি লিটারলি কাঁপছি, মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে এসেছি। জানি না তো ঠান্ডা লাগছে কেন। এই দেখো সকাল হয়ে গেছে। দেখো চারিদিক, দাঁড়াও এখানে এখন ইট ফিট রয়েছে বলে দেখতে পাচ্ছ না। দেখো পুরো কুয়াশায় ঢেকে রয়েছে একদম, মানে বেশ অনেক দিন পর রাতের পর ভোর হতে দেখলাম। এতদিন তো সকালবেলা ডিরেক্ট উঠে যেতাম, সকাল মানে একদম 9টা 8টা 9টার সময়। আজকে অনেকদিন পর বেশ ভোর হতে দেখে আমার মনটা একেবারে সন্তুষ্টি হয়ে গেল। এই ধানের ক্ষেত না কিসের ক্ষেত ভগবান জানে, সামনে অব্দি দেখা যাচ্ছে, ওইদিকে আর দেখাই যাচ্ছে না। আমাদের যে বাইকের যে আয়নাগুলো মিনিটে মিনিটে পুরো কুয়াশায়, মানে শিশির পরে পুরো আবছা হয়ে যাচ্ছে, ওকে আবার মুছতে হচ্ছে। মানে কি অ্যাডভেঞ্চার ভাই, কি অ্যাডভেঞ্চার! এই অ্যাডভেঞ্চারে যে না আসবে সে বড় মিস করবে, সিরিয়াসলি। মানে রাত্রিবেলা একরকম ভিউ, সকালবেলা একরকম ভিউ। রাত্রিবেলা একটু চারিদিকটা একটু হন্টেড ছমছমে লাগছিল, কিন্তু এখন কিন্তু বেশ অন্যরকম লাগছে। চারিদিকে ক্ষেত খামার এসব দেখতে পাচ্ছি, মানে আমরা কাঁপছি, আর এখানকার লোকেরা মানে খালি গায়ে স্নান করছে, মানে কি বলবো, এদের সাহসী বলে, সাহসী। আমরা এখন মোটামুটি আরামবাগে রয়েছি, আর এখন ঘড়িতে বাজে 6:51। মোটামুটি আস্তে আস্তে চারিদিকে একটু পরিষ্কার হচ্ছে, আর 50 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবো। হেভি এক্সাইটিং লাগছে, ফার্স্ট টাইম দেখবো জয়পুর ফরেস্ট। ওই জায়গা সে কেদারি মাত্র চালাচ্ছে।
ঘুগনি মুড়ি খাবে? ঘুগনি মুড়ি চপ 15 টাকা বলছে। চলো দেখো না কি নেবে, দেখো গরম গরম ঘুগনি মুড়ি। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘুগনি মুড়ি চপ মানে বেগুনি আর আলুর চপ দুজনে ভাগাভাগি করে খেয়েছি। এখান থেকে এখন আমরা মানে শুরু করব যাত্রা জয়পুর ফরেস্টের দিকে। আর জয়পুর ফরেস্ট এখান থেকে ওই 7 থেকে 8 কিলোমিটার একদম ভেতর দিয়ে। তো চলো, খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেস ছিল, দারুণ খেতে। জয়পুরে পৌঁছে গেছি। আর মানে ওই জয়পুরের যে ফরেস্টটা স্টার্ট হচ্ছে সেটার 5 মিনিট বাকি আছে সেটা স্টার্ট হতে আর কি। আর তার অপোজিটেই বললো বনলতা, সেই সুন্দর রিসর্ট। আমরা হয়তো যাচ্ছি না সেই রিসর্টটাতে। এইখানে যেতে যেতে মোটামুটি অনেকগুলো রিসর্ট চোখে পড়ছে, যেমন একটু আগে দেখলাম আরণ্যক রিসর্ট, এখানে যেমন বনানী হ্যাপি লজ, এখানে প্রচুর অনেকগুলোই বেশ রিসর্ট রয়েছে। অফিস অফ দ্য ফরেস্ট রেঞ্জার, মানে মোটামুটি আমরা ফরেস্টে কিন্তু আস্তে আস্তে ঢুকছি। এই যে লেখা আছে জয়পুর ফরেস্ট রেস্ট হাউস। চলো চলো চলো, ফাইনালি আমরা ঢুকে যাচ্ছি জয়পুর রেঞ্জের ভেতরে। এই দিকটা দেখো জয়পুর রেঞ্জ, জয়পুর মানে যারা রেস্ট হাউস আর কি। আর এইখানে ঢুকছি আস্তে আস্তে ফরেস্টের ভেতরে। এখনো যদিও লোকজন রয়েছে, মানে টোটাল ফরেস্টে ঢোকা হয়নি, বাট দেখো ওই দিকটা কিন্তু পুরোটাই ফরেস্ট। দারুণ লাগছে, দারুণ। এখানে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমরা যদি চান্স পাই পরে দেখবো কি কি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, দেখো এখানে বনলতা, বনলতা রিসর্ট। এই যে বনলতা চলে এসছে। আমরা এখানে ঢুকছি না, আমরা সোজা বেরিয়ে যাব। মোটামুটি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর কি, দেখে নাও। আর বনলতা তো খুবই, আমি যেটা বলছিলাম আর কি, যে বনলতা তো খুবই ফেমাস। তো তোমরা মোটামুটি অনলাইনের পুরো ডিটেলস পেয়ে যাবে। আমরা আর ভেতরে ঢুকছি না, আমরা ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের প্ল্যানটা অন্যরকম। আমরা বিষ্ণুপুর যাব, ওখান থেকে শুশুনিয়া যাব। তো এখানে টাইম ওয়েস্ট করলে ওদিকে আর যাওয়া যাবে না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, কারণ আমাদের ওখানে রাত্রিবেলা আমরা শুশুনিয়াতে থাকার প্ল্যান করেছি। তো চলো বেরিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে? এই দেখো এখানে হরিণের ছবি দেওয়া আছে, হরিণ ফরিণ রয়েছে, যদি কপাল ভালো থাকে দেখতে পাবো। না, যদিও দেখার দরকার নেই, আমরা কিন্তু পুরো জঙ্গলের ভিতরে ঢুকে গেছি একদমই। অ্যাকচুয়ালি মানে এমন হয় না যে কথায় বলে যে জঙ্গলে আসলে শুধুমাত্র জঙ্গলটা এনজয় করতে হয়, আর যদি তার মাঝখানে কিছু দেখতে পেয়ে যাও সেটা হচ্ছে বোনাস আর কি। তো আমরা শুধু জঙ্গলটাই এনজয় করছি। এই দিকটা দেখো পুরো জঙ্গল, ওদিকে কিন্তু পুরো ঘন বন অ্যাকচুয়ালি। দারুণ লাগছে, দারুণ দারুণ। তবে হ্যাঁ, এখানে বাঘটা হয়তো নেই, তবে এখানে হরিণ, হাতি ফাতি এগুলো কিন্তু রয়েছে। এগুলো বেরো, দেখো এখানে লেখা আছে, দেখো হরিণ। দেখো জঙ্গলটা দেখো কিরকম নোংরা করে রেখেছে। মানে বলে না যে জঙ্গল যতদিন জঙ্গল থাকে ঠিক আছে, মানুষ ওখানে যদি আসতে শুরু করে তাহলে জঙ্গলটাকে পুরো শেষ করে দেবে। দেখো কি নোংরা করেছে। আমরা একটু না, এই হচ্ছে পুরো জঙ্গল, কি লাগছে। আমরা যা এনজয় করছি, বেশ ছবিগুলো তুলে নিয়েছি, তোমরা ছবিগুলো দেখে নিতে পারো। আর ওইখানেও কিরকম কাচরা করে রেখেছে। প্লিজ তোমরা যারা আসবে এখানে এই কাজটা অ্যাটলিস্ট করো না। যদি এই জিনিসটা ভালো রাখতে চাও তাহলে এই কাজটা করো না, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি সবাইকে। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। এই হচ্ছে আমরা দাঁড়িয়ে গেছি। কেমন লাগছে বলো? একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার, কারণ জঙ্গলের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা একটু ফিলিংস আছে আর কি। বলেন কেমন লাগছে? ফটো তো অনেকগুলো তুলে নিয়েছি। দারুণ লাগছে। আমরা এই জঙ্গলটা জাস্ট স্টার্ট করেছি এখন। আমি যতটুকু শুনেছি 10-12 কিলোমিটার এই জঙ্গলটার রাস্তা আছে, তো আমরা সেটা যাবো। হ্যাঁ, আর তোমরা সাথে থাকবে। কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা আসতে চাইছো তারাও কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ, যে এই যে ভিডিওটা দেখে তোমরা কতটা ইন্সপায়ার্ড হলে। আর তারপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শুশুনিয়া পাহাড়। অলরেডি বুক করে দিয়েছি, তার নাম এখন বলবো না। খুব সস্তায় তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো। তোমাদেরও মানে খুব খরচ বাঁচবে তোমরা এলে, ঠিক আছে? অনেকটাই খরচ বাঁচবে, তো সব ডিটেলস দিয়ে দেবো। তো চলো এখন আমরা আরেকটুখানি স্টে করছি। ওটা মনে হয় 60 কিলোমিটারের মতো হবে, ঠিক আছে? তো লাগবে টাইম, চলে যাবো এখান থেকে। আমরা বিষ্ণুপুর যাচ্ছি না, এই পথে বিষ্ণুপুর হয়ে তারপরে শুশুনিয়া যাবো আর কি। তো যাই হোক, দারুণ মজা লাগছে, হেভি ফান। চলো আরেকটুখানি আমরা এখানে স্টে করবো, করে একটু এদিক ওদিকটা দেখবো। মানে আমরা তো এতক্ষণ ভিডিও করলাম, একটু এবার নিজের চোখে দেখবো ব্যাপারটা, দেখার পর তারপরে আবার বেরোবো।
বেশ অনেকক্ষণ এখানে স্টে করলাম, এবার আস্তে আস্তে আমাদের বেরোতে হবে সামনের দিকে। এখন বাজে 9:11। তো যাই হোক, মোটামুটি আমরা কিন্তু টাইমেই পৌঁছে গেছি। আর গুগল ম্যাপ আমাদের দারুণ সাপোর্ট দিয়েছে পুরোটা পৌঁছানোর জন্য। তো চলো আমরা এখন একটু সামনের দিকে এগোবো। এখান থেকে এবার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো জঙ্গল এরিয়া বেশি দাঁড়ানোটা একদম উচিত নয়, হাতি ফাতি সুর দিয়ে আছাড় মারতে পারে। ঠিক আছে, তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। মোটামুটি এখনো 15 কিলোমিটার না 10 কিলোমিটার অবধি জঙ্গলটা রয়েছে, সেটা আমাদের কভার করতে হবে। আবার যেতে হবে আমাদের 60-70 কিলোমিটার। একদমই তাই। ওদিক থেকে নামা যেতে পারে? না, নামবো না, নামা যেতে পারে না। তো চলো আমরা এবার সামনের দিকে এগোই। তাহলে যদি কোথাও নামতে পারি বা একটু ঢুকতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো যাওয়া যাক। উঠবো? চলো ওঠা যাক। উঠছি, ধরো। উঠে গেছি। এই ব্যাগটা নিয়ে ওঠাটা একটু চাপের। যাই হোক, মোটামুটি উঠে গেছি। ও চলো আবার স্টার্ট করলাম। এবার পুরো জঙ্গলের পথে যাচ্ছি বস, দারুণ লাগছে। জঙ্গলের ভেতরে ঢুকে যেতে পারলে আরও ভালো লাগতো, ঠিক আছে, কিন্তু অসুবিধা নেই, অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। বেশি আশা করলে না ওই না ঘি জুটবে না মাখন জুটবে, কোনোটাই জুটবে না, ঠিক আছে। তো তার জন্য জঙ্গলের ভেতরে ঢোকার দরকার নেই। আমি একটু জানি না যে জঙ্গলের ভেতরে কতটা কি রয়েছে, মানে ভেতরে রাস্তা আর কি। তবে আমি শুনেছি ভেতরটা নাকি অনেকটাই গভীর। তো যাই হোক, আমার থোবড়া না দেখি একটু জঙ্গলটা দেখাই। এই হচ্ছে জঙ্গল, দেখো পুরোটা ঠাসা জঙ্গল। এই দিকটা কোথায় গেছে জিজ্ঞেস করো। এই দিকটা কোন দিকে গেছে? কোথায় গেছে এটা? ও ওই একটা যে এয়ারপোর্টের রাস্তা তৈরি হয়েছে, ওটা কি এইদিকে গেলে পাওয়া যাবে? এয়ারপোর্ট ওই যে যেটা ব্রিটিশরা তৈরি করেছিল যে। ওকে, চলো যাওয়া যাক। আমরা ওইটাতে যাচ্ছি। যে আমি শুনেছিলাম আর কি, আমি যে একটা হেলিপ্যাড না সরি মানে ওই যে প্লেন ট্রেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি সেটা তৈরি হয়েছিল। তো চলো এই জঙ্গলের পথে আমরা ঢুকে গেছি। এখান দিয়ে গিয়ে দেখি যে কি হয়। একটা গাছ আমাকে একটা থাবড়া মেরে গেল লিটারলি। হ্যাঁ, ডালটা আমার লাগলো হাতে, সলিড লেগেছে একদম। যাই হোক, জঙ্গলে ঢুকলে তো একটু থাবড়া আমরা খেতে হবে, আমার হাতটা লেগেছে। যাই হোক, দেখা যাক। আমরা যেই রাস্তায় ঢুকছি আবার সেই রাস্তায় আমাদের ব্যাক করতে হবে। হ্যাঁ, তো একটু ভালো করে তককে তককে থাকতে হবে যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি। জাস্ট এখনো পর্যন্ত একটা রাস্তায় এগোচ্ছি। এই দেখো দারুণ রাস্তা, একদম টান টান উত্তেজনা। এখানে আবার কি একটা আছে, সুন্দর মন্দির। এইখানে দেখো আর নাকি সবাই বলছে, ইনসিস্ট করছে যে এইদিকেই নাকি রাস্তাটা আছে। তো আমরা যাই। আর এত বড় বড় অযোধ্যা পাহাড়ের মতো এক একটা বাম্পার দিয়েছে না যে, আচ্ছা ঠিক আছে, শুশুনিয়া পাহাড়ের মতো। ওর অযোধ্যা পাহাড়ের থেকে শুশুনিয়া পাহাড়টা বেশি পছন্দ হয়েছে, মানে যদিও আমরা এখনো দেখিনি তাও পছন্দ হয়েছে। এইবার বলো কোন রাস্তাতে যাবো? আচ্ছা, সবাই বলছে ডান দিকে, মানে ডান দিকের মেঠো পথ ধরে যেতে হবে। লালমাটির রাস্তা, ফিলিং বোলপুর, আর সামনে হচ্ছে এই পাশে হচ্ছে সর্ষের ক্ষেত। দারুণ লাগছে, এবং টান টান উত্তেজনা চলছে। ও হ্যাঁ, সর্ষে আর আলুর একটা কম্বিনেশন, মানে আলু দিয়ে সর্ষের তরকারি, একদম জমজমাট ভাত জমে যাবে এই সময়। এইবার বলো কোন দিকে যাব? এইবার দুটো রাস্তা বলো। এবার আর লোকও নেই, এবার কিসকো পুছু? ওই কাকুকে। এয়ারপোর্ট রাস্তা কোন দিকে? সোজা এইদিকে। চলো, কাকু বলে দিয়েছে বাঁ দিকে, তো আমরা লেফট নিয়ে নিয়েছি। আর জঙ্গলের ভেতরে যে বন বাড়ি বাড়ি বানিয়ে নিয়েছে, এটা সে জঙ্গল জানে। 20-30 মিনিট ভেতরে যেতে হবে আমাদের ওই এয়ারপোর্টটা। দেখ, প্রত্যেকবার দুটো অপশন দিচ্ছে আমাদের, একটা ডান দিক একটা বাঁ দিক। কোন দিকে যাব? এই দিকে যাব। জঙ্গলের ভেতরটা পুরো পেছন মেরে দিয়েছে গো। দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এখানে দেখো আরণ্যক ইকো রিসর্টের একটা বোর্ড টানানো আছে, এখানে নাম্বার দেওয়া আছে। তোমরা যদি নাম্বার বুকিং করে কিন্তু এখান থেকে চলে যেতে পারো, তাই তোমাদের এটা দেখিয়ে দিলাম। দেখো গাইস, ফিরসে অপশন চলে এসেছে আমাদের কাছে, ফির সাসপেন্স। 3টে পথ আছে, এবার বলো কোন দিকে যাবো। এখানে দেখো বিজ্ঞপ্তি দিয়েছে, এটা পুরোটাই হচ্ছে বায়ুসেনার তত্ত্বাবধানে রয়েছে। তো চলো আমরা এখন সেই এয়ারপোর্টটা খুঁজছি। এইটাই মনে হচ্ছে ওই মানে যেখানে প্লেন ট্রেন নামতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটা ওটা হতে পারে। আমরা খুঁজে খুঁজে মানে আরেকটু হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি টাইম মেশিনে পৌঁছে যেতাম,
যে আমাদের এত ঘুরিয়েছি, এ বলে সামনে যাও, সে বলে সামনে যাও, আমি জানি না এক্স্যাক্টলি কোথায়। তোমরা এই জায়গাটা দেখে রাখো, এরকম একটা জায়গাতেই নেমেছিল, ঠিক আছে? তোমরা যদি নিজেরা কখনো পৌঁছাতে পারো, মানে আমার ভিডিও দেখার পর পৌঁছাতে পারো, তাহলে আমাকে জানিও যে তুমি পারোনি, আমরা পেরেছি, মানে আমি পারিনি, তোমরা পেরেছো, ঠিক আছে? তো যাই হোক, এখন এখান থেকে বেরোতে হবে, আবার যেইভাবে ঢুকেছি সেইভাবে কতটা বেরোতে পারবো আমি জানি না, ঠিক আছে? আমাকে খুঁজে যেতে হবে। এইটা মনে হচ্ছে ওই রানওয়েটা, হ্যাঁ এক্স্যাক্টলি এটা রানওয়ে। তাই বলি রানওয়ে তো একটা বড় জায়গা নিয়ে হবে না? আমরা মুম্বাই যাওয়ার আগে আমরা পেয়ে গেছি সেই এয়ারপোর্ট, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন টেন আসতো, আমাদের দাঁড়াতো আর কি। সেই রানওয়েটা দেখলাম, আর তোমাদেরকে দেখে দিয়েছি কেমন লাগছে বলো। আমার তো দারুণ লাগছে। হ্যাঁ, আমরাও ভাবছিলাম যে ওইটুকু রানওয়ে, তো হেলিপ্যাড হলে খুশি হতাম। তো যাই হোক, এইটা এবার আমার প্রপার দেখে ফেলেছি। দেখো, তোমাকে আরো ভালো করে দেখাচ্ছি। এইখানে আমরা রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম, মানে গুগলের ভরসায়, অসুবিধে নেই, একটু আধটু ভুল হতেই পারে। তো এই জায়গাটাতে শুধু আমরা দুজনে, ভয় একটু হালকা লাগছিল, কিন্তু এখানকার মানুষজন খুব ভালো, কোনো রকম সমস্যা নেই। সুন্দর করে আমরা রাস্তাটার মজা নিতে মানে একটা অজানা রাস্তায় গেলে কি হয়, এই সুন্দর মজাটা পাওয়া যায়। একটু ভয় থাকে, একটু ইন্টারেস্ট থাকে। এই দেখো সুন্দর জায়গাটা। মোটামুটি ভেতরে ঘুরে আবার আমরা মেন রোডের দিকে চলে এসেছি। আমরা পেয়েছি, আমরা খুব গ্ল্যাড যে আমরা পেয়ে গেছি। ও থ্যাংক গড। এবার আমরা বিষ্ণুপুরের দিকে যাব, যদিও এটা মানে গ্ল্যাড হওয়ার কিছু নেই, আমরা খুব ভালো কিন্তু ঘুরেছি। মানে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছিলাম, কিন্তু আমরা দারুণ এনজয় করেছি। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে ডিরেক্ট শুশুনিয়া পাহাড়ের দিকে যাব। বিষ্ণুপুরটা এবার হয়তো হবে না, কিন্তু তারপরে আমরা আবার একটু হালকা চেঞ্জ করলাম। এখান থেকে বিষ্ণুপুরের ওই পোড়ামাটির মন্দির, রাজমহল, এগুলো 2 কিলোমিটারের মধ্যে রয়েছে আর কি। তো ভাবলাম ঠিক আছে, ওটা দেখেই তারপরে শুশুনিয়া পাহাড়ের দিকে রওনা দেবো আর কি। তো ওই জন্য আমরা গাড়িটাকে ঘুরে নিলাম। হ্যাঁ, তো চলো এখন আমরা ওই পোড়ামাটির মন্দির যেখানে রয়েছে সেগুলোর দিকেই যাচ্ছি। ওখানে গিয়ে দেন টিকিট কাটার আছে, টিকিট কেটে নাকি পুরোগুলো দেখতে হয়। তো সেদিকটাই যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে কথা হবে। এখানে আমরা ঢুকলাম, এখানে খুব সুন্দর বসেছে, আর এই সেই মন্দির। অনেক কটা মন্দির আছে, এখানেই টিকিট কেটে ঢুকতে হবে, বুঝলো তো? ঢুকে যাও তাহলে। আমরা কোনো একটা গহন ভেতর দিয়ে ঢুকছি, জানি না। হ্যাঁ, দেখো এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে এই প্রজেক্টের মনুমেন্টের একটা ম্যাপ। এটা জোড়া টেম্পল, এই একটা, আর ওই সাইডে আরেকটা আছে, তার জন্য মনে এর নাম জোড়া টেম্পল। এটা অনেকটা, হ্যাঁ, কিন্তু অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ব্যাপারটা, ছুটে গেছে ভেতরে। হ্যাঁ, ওখানে বেশ সুন্দর একটা দোকান বসেছে, কি দোকানপাট বসেছে। এগুলো কিরকম দাম, এই ঘোড়াগুলো? ওই হ্যাঁ 40 টাকা জোড়া। বাহ, জলের বোতল আছে। এই যে এটা দেখো, বড় ঘোড়াগুলো কি একটাই আছে নাকি? হ্যাঁ, এবারে নিয়ে আসতে হবে। এগুলো কিরকম দাম এগুলোর? এটা একটি 70 টাকা পিস আছে, আর এটা 50 টাকা ছিল। তো জোড়া হলে কত দেবে? দোকান খুলবে তো, আপনি এক কাজই করবো। এটা বেশ সুন্দর দেখতে। আমরা নিয়েছি দুটো ঘোড়া আর একটা ওই হাড় কানের দুলের সেট। এখানে এরকম কিন্তু প্রচুর দোকান আছে, সব ঘোড়া সাজানো। এখানে কিসের একটা কামান রাখা আছে। এদিকে আরও মন্দির রয়েছে, আর আমাদের কাছে বাইক রয়েছে, মোটামুটি প্রচুর নামতে হবে, ঢুকতে হবে, তাই ওই একটা তুলে নিয়েছি, বাকিগুলো তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। তোমরা যদি আসো তাহলে বাইকটা কোথাও পার্ক করে
হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করার চেষ্টা করবে। আমরা এখন আছি রাজগ্রাম ব্রিজে, আর নিচটা দেখো শুধু কি দারুণ রাস্তাটা। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা লিটারালি নিচে নামছি, নামলাম নিচে। বেশ সুন্দর আখের রস খাচ্ছি, আখের রস খাওয়া ডান। আবার বেরোচ্ছি আমরা আগে ঠিক করলাম যে শুশুনিয়া পাহাড় যাওয়ার আগে আমরা যে হোটেলটা বুক করেছি সেখানে আগে যাব, ব্যাগটা রাখবো, রাখার পর দেন শুশুনিয়া পাহাড়ের জন্য রওনা দেবো। দেখো রেঞ্জটা দেখো, পুরো এই পুরোটা রেঞ্জ। এইবার দেখো ভিউটা দেখো ভাই, ও মনটা শান্ত হয়ে গেল, পুরো শান্ত। এই যে আমরা হচ্ছে এইখানে থাকবো, এই আবাসন বলতে পারো। এর যে পুরো ডিটেলসটা, এটা হচ্ছে গভর্নমেন্টের যুব আবাসন। এখানে আমরা রুম বুক অলরেডি করে নিয়েছি, কালকে অনলাইন বুকিং করে। পুরো ডিটেলসটা ভিডিও শেষে দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা আপাতত চেক ইনটা করি। হচ্ছে আমাদের রুম, বেশ ভালো, ডবল বেড দিয়েছে, মানে ডবল বেডটা দুটো মাঝখান দিয়ে চিচিং ফাঁক করে দিয়েছে। হ্যাঁ, এখান থেকে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে একদম পাহাড় ভিউ, দেখতে পাচ্ছ? একদম পাহাড়ের সামনে ফাটাফাটি একটা রুম পেয়েছি, দেখে নিয়েছো? বেশ সুন্দর ব্যবস্থাটা। 3টে বাথরুম রয়েছে, কমন বাথরুম, আর 2টো বেসিন দেওয়া আছে, মানে ফাটাফাটি আর কি। তো চলো এখন মোটামুটি একটু হালকা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আমরা বেরোবো। আমরা মোটামুটি হালকা ফ্রেশ হয়ে মুখ টুক একটু ধুয়ে, কেন যা চ্যাপচ্যাপ করছিল, মানে এত ঠান্ডার মধ্যেও এটা ঠিক চ্যাপচ্যাপে নয়, কেমন একটা খসখসে চ্যাপচ্যাপে টাইপের। তো তারপরে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, তো ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি, এখন আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। আর এখানে সিনারিটা এত সুন্দর, কি বলবো। ও ওখানে কি দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখো শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে আসছি গাড়ি, দেখে এখানে গাড়ি একেবারে শোঁ শোঁ করে আসছে, আমাকেও শোঁ শোঁ করে পালাতে হবে, নাহলে চেপটে দিয়ে চলে যাবে। চলো উঠছে, দাদা খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছে আমাদের, দেখে বেশ টেস্টি লাগে। খাওয়া শুরু করো। আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের নিচে পাদদেশে, আর আমাদের প্রচণ্ড ঝাল লেগেছে, কারণ আমরা পেয়ারা মাখা খেয়েছি। মারাত্মক পেছন জ্বালানো ঝাল দিয়েছিল, আমি দিতে বলেছিলাম, কিন্তু এতটা পেছন জ্বলবে বুঝতে পারিনি। ওরে বাপরে বাপ। ঝর্ণার জল, ঝর্ণার জলে সবাই স্নান করছে। ঝর্ণা জল করে দিয়েছে, ওপরে যাবে না, ওপরে যাবে না। এখান থেকে পাহাড়ে ওঠার পথ শুরু, আমরা এখান দিয়ে উঠছি ওপরে, বজরংবলীর কৃপা নিয়ে যেন হনুমানের মতো লাফি লাফি উঠতে পারি। বললো ওপরে হনুমান মানে বাঁদর আছে, কিন্তু এখন পাওয়া যাবে না। উপরে ওঠার তাল করছি, কতটা উঠতে পারবো জানি না, তো ঝাল লেগেছে না, মারাত্মক খারাপ অবস্থা। বুড়ো হয়ে গেছি, গলা দিয়ে সর বেরোচ্ছে না, এখান দিয়ে পড়লে একদম গড়ে চলে যাবে। লেবুর শরবত খাওয়াচ্ছে, লেবুর শরবত খেয়ে একদম উপরে উঠে যেতে পারবো। বাহ, কত করে জলের বোতল? মাত্র 10 টাকা? তোমার দ্বারা ব্যবসা হবে না। মাত্র 10 টাকার বোতল। কত মিটার উঠেছো? কাউন্ট করিনি, তবে আমাকে অনেকটা উঠে পড়েছি। দেখো আমরা অনেকটা উঠে গেছি, সবাই উঠছে, এখন অনেকটা যেতে হবে আমাদের। মজা কিন্তু খুব লাগে, কিন্তু এই হাঁপানিটা না খুব ইনসাল্টিং ফিল হয়। ফুসফুসের ক্ষমতা বেড়ে যাবে এটা করলে। ফুসফুস, আমার ফুসফুস বলছে এতদিন কোথায় ছিলিস আর এখন কোথায় এসছিস? কি করে বোঝাবো কি শুশুনিয়াতে এসছি? একটু তো পাহাড় ছাড়া বানতে হবে, উপরে যাবো একদম টপ ভিউ নিতে। তো চলো, আমরা কেলিয়ে পড়েছি, আমরা বসে পড়েছি, এখনো নাকি আধ ঘন্টা, আমি শুয়ে পড়বো। ঠিক আছে, দেখা যাক। কাঞ্জিদা উঠছে, কত মিটারের পাহাড় জানো? 200 কত কিলোমিটার? এটা
চললে একরকম, পাহাড়ে চললে একরকম। কই ব্যাপার নেই। আমরা ওপর অব্দি গেছিলাম, এই নাবজি এত ভালো দেখেছি না যে আনন্দের চোটে ক্যামেরাটা বাড়ি করতে পারিনি, ঠিক আছে। ওই নেমে এসছি এত দূর, হাফের বেশি, তারপরে ভিডিওটা করছি। মেন কথা কষ্ট হয়েছিল না, মানে এইটা যতটা উঠেছি আবার এইরকমটাই হাফ রয়েছে উপরে। দেখো সবাই চেষ্টা করছে। ভেবেছিলাম আশা ছেড়ে দিয়েছিলাম, আবার আশা জাগিয়ে উঠেছে। আশা জেগেছে হালকা, এই আশাটাকে মরতে দিলে আর উপরে উঠতে পারবো না। তবে নামার সময় গড়িয়ে গড়িয়ে নামবো, কোনো সমস্যা নেই। আমরা এখন লেমন জুস খাচ্ছি, হাত পা কাঁপছে, প্রচণ্ড খারাপ অবস্থা। যাই হোক, কারণ ওপরে উঠছিলাম, এখনও 20 মিনিট 10 মিনিট মতো বাকি ছিল। হ্যাঁ, তো এখানে কিছু দাদারা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ, তারা ওপরেই থাকে। তারা বললো আর উঠতে দেওয়া হবে না, নেমে যেতে হবে। তাই আমরা লেমন জুসটা খেয়ে এবার নেমে যাব। মানে উঠে যেতাম কিন্তু ভগবানও চাইলো না, ওই জন্য নেমে যেতে হচ্ছে। ঠিক আছে, প্রবলেম নেই, আমরাও চাইছিলাম নেমেই যেতে, ঠিক আছে, তাও মনের জোরে উঠছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু এবার নেমে যাচ্ছি আমরা, কোনো রিগ্রেট নেই। হ্যাঁ, রিগ্রেট আছে? হ্যাঁ, রিগ্রেট আছে না, রিগ্রেট বাঁচিয়ে দিয়েছে। আমরা মনে ইনসাল্টেড ফিল করে উপরে উঠছিলাম যে নেমে যাব, মানে এটা একটা খারাপ অপমানিত ব্যাপার না, তাই উঠছিলাম আর কি। কিন্তু দাদারা বাঁচিয়ে দিল, বলে আর উঠতে লাগবে না, নেমে যেতে হবে এবার। আর মানে ইচ্ছা থাকলে উঠতে পারবো না, একটা কুকুর পর্যন্ত নেমে গেল, এবার আমাদের নামতেই হবে। এই লেমন জুসটা খেয়ে এনজয় করে নেমে যাবো। চারিদিকটা প্রচুর গাছপালা রয়েছে, না তোমাদেরকে টপ ভিউটা দেখাতাম। উপরে একটা রাধারানীর মন্দির আছে, কিন্তু ওই যে বললাম আমরা একটু লেট করে ফেলেছি বলে আর উপরে কাউকেই উঠতে দিচ্ছে না, কাউকে বলবে না যে এরা যে উঠছে আর উপরে উঠতে পারবে না। যাই হোক, আমরা মোটামুটি যা উঠেছিলাম, এবার আমরা আবার নামছি, তো আর প্রবলেম নেই আশা করি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। মোটামুটি শুশুনিয়া পাহাড়ের উপরে রাধাকৃষ্ণের মন্দির আছে। একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, তোমরা যদি এটাকে ট্রেকিং করতে চাও তাহলে সকাল সকাল আসবে, কারণ 4টে থেকে 4:30-এর মধ্যে এটা কিন্তু বন্ধ করে দেয়। মানে যা যা উপরে হাফ উঠলেও তোমাকে কষ্ট করে উঠলেও তোমাকে নামিয়ে দেবে কিন্তু, ঠিক আছে। সো একদম সকাল সকাল আসবে, যাতে মোটামুটি সারা দিনটা তোমরা ট্রেকিং করে একটু বিশ্রাম নিয়ে ট্রেক করে আবার নিচে নামতে পারো। হাফ প্লেট 25 টাকা, কথা না বলেই খাচ্ছে। হাফ প্লেট 25 টাকা, কলকাতা জানলে হাতে থাকছে। হাফ প্লেট 25, আর নর্মাল চাউমিন হাফ প্লেট 15। হাফ প্লেট 15। সকাল উঠে রেডি হয়ে বসে রয়েছি, এবার আস্তে আস্তে বেরোবো, বেরোনোর সময় এসে গেছে। যাই হোক, ভেবেছিলাম যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার বাইরের দৃশ্যটা দেখাবো, এখনও দেখাবো, বাট যেটা অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছিলাম সেটা দেখাতে পারবো না। সেটা হচ্ছে এখন মারাত্মক কুয়াশা, মানে মারাত্মক বলতে মারাত্মকই কুয়াশা, তোমরা কতটা দেখতে পারবে জানি না। তো চলো একবার বাইরেটা দেখাই তোমাদেরকে। এই দেখো, মানে সামনে যে পাহাড়টা ছিল সেই পাহাড়টা পুরো অফ হয়ে গেছে। এই দেখো আমাদের বেচারা বাইকটা ওখানে দাঁড়িয়ে আছে, আর এই দেখো কি অবস্থা। বেরিয়ে গেছি বাইরে, বাইরের পরিবেশটা দেখাচ্ছি। বুবে দাঁড়িয়ে আছে দেখো, উফ দারুণ একটা ফিলিংস হচ্ছে সচমে। সামনে দিয়ে আর কিছু দেখা যাচ্ছে না, ওপারে কি আছে মনে হচ্ছে একটা মানে স্তর হয়েছে, সাদা স্তর হয়েছে, ওটার উপরে আর কিছু নেই। কুয়াশার গাড়িটা দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে গাড়ি আছে। এদিকে দেখো সূর্যি মামা দেখা যাচ্ছে না, সূর্যি মামা পুরো চেপে গেছে। এত সকালবেলায় কুয়াশাটা রাত্রিবেলা হলে পুরো গল্প শেষ। দেখো ওইদিকে কি আছে দেখা যাচ্ছে না, ওইদিকে ক্ষেত আছে। আমরা পুরো জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছি, এপারে জঙ্গল সেপারে জঙ্গল। জঙ্গলটা ভালো করে দেখো, আর পুরো ঘন জঙ্গল। আমাদের গাড়ি পুরো জঙ্গলের ভেতর দিয়ে কুয়াশার দারুণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে যাচ্ছে। এদিকটা দেখো, শুধু সামনেটা লাগছে দেখো, শুধু অসাধারণ। ভালো হবে তো? একটু টেস্ট করতে দেবে নাকি?
দেবে। এখানে সব খেজুর গুড় জাল হচ্ছে, দেখো আমরা একটু গুড় নেব। ও, এই কাঁচা গুড় রাখো নাকি? কাঁচা গুড়, এই কাঁচা রস মানে রসটা যে রস না यार, সব শেষ হয়েছে। রসই তো ওই করছে সব। এই দেখো এখানে জল দেখো। ফেলে দিল গল্প যাবে কি স্রোত। এত জল কোথা থেকে আসছে? আসছে কোথা থেকে? পাহাড় থেকে। আমরা এখন এসেছি শক্তিগড়ে, শক্তিগড় থেকে ল্যাংচা খাচ্ছি। আরও এইখানে রয়েছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা দামের। সীতাভোগ মিহিদানা, ভালো টেস্ট, ভালো, আমিও খাই। আমরা এখান থেকে শক্তিগড়ের ল্যাংচা খেলাম আর গাড়ির জন্য নিলাম, আর বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানাও নিলাম। এত কাণ্ড ঘটিয়ে ফাইনালি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একদমই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এতটা দেখছি মানে সাবস্ক্রাইব তো বানতে হ্যাঁ। তবে হ্যাঁ, এই ভিডিওটার পর কিন্তু এই ভিডিও রিগার্ডিং আরও 2টো ভিডিও আসতে চলেছে, তো প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে রেখো। আর হ্যাঁ, যে হোটেলে আমরা ছিলাম মানে যে ওই হোস্টেলে, সেই হোস্টেলের পুরো ডিটেলস নিয়ে কিন্তু পরের ভিডিও আসছে, তো প্লিজ মানে সাপোর্ট করো, সাপোর্ট মিনস সাবস্ক্রাইব করো। তো যাই হোক, আজকে টাটা, খুব শিগগির ফিরে আসবো অন্য অনেক ভিডিও নিয়ে। সো কিপ ওয়াচিং অ্যান্ড বাই বাই।